সন্দেশখালি 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 করে গলা ফাটাচ্ছিল। আর বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন সন্দেশখালির ঘটনা সাজানো, সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছে যাতে তৃণমূলের নেতাদের গ্রেফতার করিয়ে বাংলার মানুষকে কলুষিত কলঙ্কিত কালিমালিপ্ত করা যায়। বিজেপির গঙ্গাধর কয়াল বলছে যে শুভেন্দু অধিকারী বলেছিল বলে আমরা করেছিলাম, আর সেই শুভেন্দু অধিকারীর অ্যাসিস্ট্যান্টের নাম সাগরেদের নাম অগ্নিমিত্রা পল, যিনি কয়েক মাস আগে সাক্ষাৎকার দিয়ে একটা চ্যানেলে একজন লোককে বলতে দেখেছিলেন, আপনারা শুনেছিলেন যে সন্দেশখালীকে আমরা নন্দীগ্রাম সিঙ্গুরের থেকেও বড় করতে চাইছি, এমনভাবে মানুষের কাছে পরিবেশন করব যে এই আন্দোলন সিঙ্গুর আন্দোলনের থেকেও বেশি বড়, নন্দীগ্রামের থেকেও বেশি বড়। আমি মেদিনীপুরের মায়েদের, দিদিদের, ভাইদের আজকে জিজ্ঞেস করতে চাই, যারা 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা, সম্মান, সম্ভ্রম দেশের মানুষের কাছে ছোট করেছে, লুণ্ঠিত করেছে, সেই অগ্নিমিত্রা পালকে আপনারা 25 তারিখ উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? বিজেপির প্রার্থী যখন এখানে ভোট চাইতে আসবে তাকে দুটো প্রশ্ন করবেন, দুটো। এক, সন্দেশখালি নিয়ে আপনাদের মণ্ডল সভাপতি বলছে যে ভিডিওটা বেরিয়েছে কণ্ঠস্বর তার, সে স্বীকার করেছে এবং বলছে সন্দেশখালিতে সব সাজানো ঘটনা হয়েছে। আপনারা বাংলার মহিলাদের সম্মান নষ্ট করে নিজেদের 4-5টা ভোট বাড়াতে চেয়েছেন, আপনি এই ঘটনাকে সমর্থন করেন, হ্যাঁ কি না? যদি হ্যাঁ বলে তাহলে আপনি বুঝে নেবেন যে কে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার রাজনৈতিক দর্শন কি, মতাদর্শ কি। আর যদি না বলে তাহলে বলবেন যে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে নিন্দা করুন। আর 2 নম্বর প্রশ্ন, আপনাদের কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, সেই দীপা চক্রবর্তীকে এখনো আপনারা বহিষ্কার করেননি কেন, আর এই নিয়ে আপনার অবস্থান কি?